হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান স্বজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। গত ভিডিওতে ঠিক এই জায়গাটাই আমরা শেষ করেছিলাম। আমরা টেবিলের বেসিক সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো টেবিলের কিছু অ্যাডভান্স ফিচার সম্পর্কে। যেমন আমার এমন হইতে পারে যে মাঝখান থেকে এই মনে করেন এই যে ৬ নাম্বার যে রোটা আছে এই রোটাকে এই রোটাতে ১ম ১টা ২টা ৩টা এই ৩টা রোর পরে থেকে এই যে পরে যে রো গুলো আছে এগুলা মাঝখান থেকে ২ ভাগ করা দরকার হয়। মানে ২ পাশ ঠিক থাকবে কিন্তু এই জায়গাটা মাঝখান থেকে আমার ২ ভাগ করা দরকার। নরমাল ভাবে কিন্তু আমরা সেটা পারি না। সেটা করার জন্য আমাকে কিছুটা অ্যাডভান্স টুলস ইউজ করতে হয়। সেটার জন্য আমরা ইনসার্ট এ চলে যাই। এখানে টেবিলে চলে যাব এবং এখানে দেখেন ড্র টেবিল নামে একটা অপশন আছে। ড্র টেবিল। এই ড্র টেবিলে ক্লিক করব। এখানে দেখেন আমার পেনে একটা অপশন চলে আসছে পেন। তো এই পেনটা দিয়ে আমি আসলে দাগাদাগি করতে পারি এবং আমার চাইলে আমার ইচ্ছামত ছক কেটে আমার টেবিল কিন্তু আমি মডিফাই করতে পারি। মনে করেন আমার এখানে একদম মাঝখান থেকে ২ ভাগ করা দরকার। হ্যাঁ? এতে এই লাইন থেকে মাঝখান থেকে ২ ভাগ করা দরকার। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করে দেখেন এই যে মাঝখান থেকে কিন্তু একটা দাগ চলে আসতেছে। সো আমি মাঝখান থেকে এটা যদি এই পর্যন্ত ২ ভাগ করি, দেখেন এখানে কিন্তু মাঝখান থেকে আমার একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে মনে করেন যে এইটাকেও আমি ২ ভাগ করব। হুম? সো এটাও কিন্তু আমার ২ ভাগ হয়ে গেছে। তার মানে আমার ইচ্ছামত কিন্তু আমি চাইলে এখন টেবিলটাকে একটু মডিফাই আমার মতো করতে পারতেছি। সো এখন আমি যদি চাই এই জায়গাটাতে মানে এই ঘরটাকেও আমি ২ ভাগ করে ফেলবো। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? এই জায়গায় ক্লিক করে দেখেন এই ঘরটাকেও আমি চাইলে মানে ২ ভাবে মানে ভাগ করে নিলাম। আবার চাইলে এই ঘরটাকেও আমি ২ ভাগে ভাগ করে নিতে পারি। হ্যাঁ? সো এরকম করে আমি চাইলে এই যে এইখানে মনে করেন ২ ভাগে করে নিলাম বা এটা ভুল হইছে। এখান থেকে মনে করেন ২ ভাগ করে নিলাম বা এখান থেকে ১ ভাগ নিলাম। আবার এইখানে আমি আরেকটা ভাগ নিলাম। এখানে একটু ২ ভাগ করে নিলাম। মানে আমার মতো করে, আমার মনের মতো করে আমি চাইলে আমার টেবিলটাকে আমি মডিফাই এখন করতে পারি। এই যে দেখেন মনের মতো করে আমার টেবিলটাকে চাইলে আমি মডিফাই করতে পারি। সো এখন আপনারা যেইভাবে চান সেইভাবে আপনাদের এক্সাক্ট যেই জিনিসটা দরকার ওইভাবে করে আপনি চাইলে আপনার টেবিলটাকে আপনি মডিফাই করে নিতে পারেন। অথবা আপনি চাইলে কিন্তু সরাসরি যে এরকম একটা মানে ফাঁকা স্ক্রিনে আসলো তখন আপনি এখান থেকে ইনসার্ট এ যেয়ে একটা পেন নিয়ে এসে ড্র টেবিলে এনে এই যে ড্র টেবিলে ক্লিক করে এনে এখানে ১ম এ একটা এরকম ক্লিক করে আগে একটা বক্স আঁকলেন। তারপরে আপনি চাইলে এরকম করে একটা করে নিজের মতো করে কিন্তু এই টেবিলটাকে ডিজাইন করতে পারেন। তো এইখানে কিন্তু কোনো বাঁধা ধরা কোনো নিয়ম নেই। আপনার যেইভাবে ইচ্ছা আপনি সেইভাবেই আপনার যেভাবে দরকার সেভাবেই কিন্তু আপনি চাইলে আপনার টেবিলটা আপনি ক্রিয়েট করতে পারেন। দেখেন। হুম? সো খুবই সহজ জিনিস। আপনি বাসায় প্র্যাকটিস করেন তাহলেই বুঝতে পারবেন যে এটা খুবই ইজি এবং মামুলি একটা জিনিস। এবং আপনি চাচ্ছেন যে এই জায়গায় একটা ভুল হয়ে গেছে, হ্যাঁ? এই জায়গাটায় একটা ভুল হয়ে গেছে এটা আমি চাচ্ছি না। উপরে কিন্তু ইরেজার টুলস আছে। এই ইরেজার টুলস দিয়ে আপনি চাইলে এইখানের মাঝখানের এটা কিন্তু রিমুভ করে দিতে পারেন। বা আপনি চাচ্ছেন না আমার এই জায়গাটা দরকার নাই, হ্যাঁ? এই জায়গাটা তো দরকার আছে। এটা রিমুভ করা যাবে না বা এই লাইনটা দরকার নাই। সো এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন এই লাইনটা রিমুভ হয়ে গেছে। তার মানে এই পুরো একটা সেকশন কিন্তু আমার সুন্দর করে এড হয়ে গেছে। তো আমার এখানে একটু ভুল হইছে দেখে একটু সাইডে চলে গেছে। আমি চাইলে আরেকটু মডিফাই করলে একটু সোজাসুজি চলে আসতো। সো মোটামুটি কিন্তু বুঝতে পারছেন যে আমরা চাইলে ইরেজার টুলস দিয়ে এটা কোনো একটা যেকোনো একটা লাইনকে রিমুভ করতে পারি বা ড্র টেবিল দিয়ে যেকোনো একটা টেবিলকে ড্রও করতে পারি। এখন আসেন আরেকটা বিষয় আছে যে আমরা চাইলে মনে করেন আমার এখানে একটু পেন ড্র টেবিলটা অফ করে নেই। এখন যদি এরকম থাকে যে আমার মনে করেন নিচের দিকে আসি একটু। এটাকে ডিলিট করে দেই। তাহলে কাজ করতে একটু সুবিধা হবে। ডিলিট করব কিভাবে? ডিলিট এ চলে আসবো, ডিলিট টেবিল দিয়ে দিব। ডিলিট হয়ে গেছে। এখন মনে করেন আমার এরকম একটা ইয়া আছে যে আমার এরকম ONE 1, 2, 3, 4, 5 এরকম একটা আমার কাছে টেক্সট আছে। আমি চাইলে এই টেক্সট গুলাকে অটোমেটিক ভাবে একটা টেবিল জেনারেট করে দিতে পারি। মানে এই টেক্সট গুলো দিয়েই আমি অটোমেটিক ভাবে একটা টেবিল জেনারেট করতে পারি। কিভাবে? এই যেমন এই ৫ টা টেক্সট আছে, হ্যাঁ? এই টেক্সট গুলাকে আমি মানে ১ম এ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে টেবিলে চলে আসবো। এখানে দেখেন কনভার্ট টেক্সট টু টেবিল নামে আমার একটা অপশন আছে। এইখানে আমি চলে আসলাম এবং নাম্বার অফ কলামস এখানে যা আছে থাক কোনো সমস্যা নাই। আমি যদি সরাসরি ওকে তে ক্লিক করে দেই, দেখেন এখানে কিন্তু আমার
5টা টেবিল হয়ে 5টা কিন্তু রো তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটার মাঝে কিন্তু 1 2 3 4 5 এগুলো কিন্তু চলে আসছে। আমি আবার যদি কন্ট্রোল জেড দেই, আমি যদি চাই এরকম যে আমার মানে 5টা কলামে আসুক, মনে করেন এই যে নিচে 1 2 3 4 5 4 5 এইগুলোকে আমি চাচ্ছি যে আমার কলামে আসুক। আগে তো রোতে আসছিল। আমি চাচ্ছি এগুলা কলামে আসুক। কিভাবে করতে পারি? ইনসার্ট এ চলে যাব, টেবিলে চলে যাব। এখন যদি আমরা দেই তাহলে কিন্তু আসলে এভাবে হবে না। দেখেন আমি যদি এখানে কমাস দেই বা ট্যাবস দেই, কিছু যাই দেই না কেন, কিন্তু এখন কিন্তু কাজ করবে না। কাজ করবে যদি আমি এখানে কমার বদলে যদি আমি একটা স্পেস দিয়ে দেই, ওকে করে দেই, দেখবেন এটা কিন্তু এখন কাজ করছে না। কিন্তু আমাকে কাজ করানোর জন্য যে কাজটা করতে হবে, আমি মনে করেন এখানে 1 এর পরে একটা কমা দিয়ে দিবি। মানে দিয়ে দিলাম, বা এই 2 এর পরে একটা কমা, 3 এর পরে একটা কমা, 4 এর পরে একটা কমা, 5 এর পরে একটা কমা। মানে কোনো একটা মাধ্যমে আমাকে আসলে টেক্সটটাকে চিনাইতে হবে যে তুমি ওই জায়গা থেকে সেপারেট করে দিবা। ওই জায়গার পরে জিনিসটাকে একটা ঘর বানাবা। সো আমি এখানে চিনাই দিব যে কমা হচ্ছে আমার ঘরটা। হ্যাঁ? সো আমি পুরোটাকে সিলেক্ট করলাম আবার এসে এখানে টেবিলে চলে আসবো, কনভার্ট টু টেক্সট এ চলে আসবো এবং এখানে আদার্স এ আমি এখানে কমা দিয়ে দিব। জাস্ট কমা। কমা দিয়ে দেওয়ার পরে এখানে ওকে করে দিব। দেখবেন এখানে কিন্তু ৫ টা ঘর হয়ে গেছে। এখানে ৬ টা ঘর হয়েছে। কারণ হচ্ছে আমি ৫ এর পরেও একটা কমা দিছিলাম। আমি যদি এই কমাটা বাদ দিয়ে দেই তাহলে দেখবেন যে এটাকে ইনসার্ট এ যেয়ে যদি আমি আবার যাই, অ্যা ওকে করে দেই তাহলে দেখবেন এখানে ৫ টাই কিন্তু ঘর তৈরি হইছে। সো এই জিনিসটা কিন্তু আমরা চাইলে এই যে ২ টা জিনিস, এই যে আমরা আম এই যে কলামগুলা তৈরি করা এবং রো তৈরি করা, এই ২ টা কাজ কিন্তু একবারেও করতে পারি। মানে 1 এর পরে মনে করেন আমি 2 দিলাম। TW2, আবার 4 এর পরে আমি 5 দিলাম। হ্যাঁ? এরপরে দিলাম হচ্ছে 6। সো এইটা আমরা চাইলে কিন্তু এই পুরো জিনিসটাকেও আমরা একটা টেবিলে রূপান্তর করতে পারি। সো কিভাবে? আবারও সেম ভাবে আমরা এই টেবিলে চলে আসবো। কনভার্ট টু টেবিল, এখানে চলে আসবো এবং এখানে আদার্স এ কমা দিয়ে দিব। কারণ আমরা যেহেতু সেপারেট কমা দিয়ে করছি। এবার যদি আমি ওকে দেই তাহলেই আপনি ম্যাজিকটা বুঝতে পারবেন। ওকে দিয়ে দিলাম। দেখেন জায়গা মতো সবকিছু কিন্তু ঠিক মতো চলে আসছে। খুবই সহজ জিনিস। আপনার মানে খুব ইজিলি আপনার যদি কোন জায়গা থেকে আপনি যদি কোন ওয়েবসাইট থেকে কোন একটা ডকুমেন্ট কপি করে নিয়ে আসেন, সেই ডকুমেন্টটাকে আপনি খুব সহজে মানে এই একটু ধরে করার থেকে একদম ইজিলি কিন্তু আপনি কনভার্ট করে ফেলতে পারবেন টেবিলে। সো এইটাও গেল। লাস্ট আরেকটা বিষয় আপনাকে একটু দেখাবো। সেটা হচ্ছে আমি এটাকে এই টেবিলটাকেও ডিলিট করে দেই। আপনি যে এক্সেল এর যে কাজগুলা করবেন, এক্সেল এ কিন্তু ক্যালকুলেশন হয়। আমাদের এই যে এখন যে টেবিলগুলো আছে, এই টেবিলগুলোতে কিন্তু ক্যালকুলেশন করা যায় না। তো আমরা চাইলে ক্যালকুলেশন করা যায় এরকম একটা টেবিল কিন্তু তৈরি করতে পারি। কিভাবে? আমি সরাসরি যদি চলে যাই ইনসার্ট এর থেকে আমি এখানে দেখেন এক্সেল স্প্রেডশিট নামে একটা অপশন আছে। এক্সেল স্প্রেডশিট। সো এখানেও যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন একটা এক্সেল এর মতো একটা জায়গা চলে আসবে। এই যে এক্সেল যেরকম দেখতে না, ওরকম একটা কিছু চলে আসছে এখানে। সো আমি চাইলে এখানে মনে করেন আমি দিলাম 1 2 3 4 এবং এখানে মনে করেন 1, এখানে এইভাবে না। এখানে আমি সরাসরি দিলাম 1 2 3 4 এবং লাস্টে মনে করেন আমি একটা সাম দিয়ে দিলাম। মানে সবগুলার যোগফল। যোগফল হিসেবে কি হবে? আমি ইকুয়ালস টু আ এইটা প্লাস এটা প্লাস এটা প্লাস কি হলো? না ঠিক আছে। ওকে। এই যে এই ৪ টার যোগফল আমি এখানে দিয়ে দিলাম। ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এখানে কিন্তু হয়ে গেল। সো এটা কিন্তু একটা যোগফল। হুম? তো আমি চাইলে এই জিনিসটাকে আমি কিন্তু এখানে ১০ লিখিনি। এটা হচ্ছে ক্যালকুলেশন এর মাধ্যমে আসে। এরকম করে অনেক বড় ক্যালকুলেশন আছে যেই ক্যালকুলেশন গুলা খুব সহজে কিন্তু আমরা করতে পারি এক্সেল এর মাধ্যমে। ওই এক্সেল দিয়ে যে মানে কাজগুলা করব সেইটাকে আমি যদি এখন জাস্ট বাইরে এসে একটা ছোট্ট একটা ক্লিক দিয়ে দেই, দেখবেন যে এইটা কিন্তু পুরোটা একটা টেবিলের মতো হয়ে গেছে। সাথে করে আমার ক্যালকুলেশন গুলোও কিন্তু হচ্ছে। সো পরবর্তীতে চাইলে এখানে যদি আমি আরো ক্যালকুলেশন বাড়াইতে চাই বা আমার অন্য কোনো ক্যালকুলেশন আসে, তাহলে কিন্তু খুব সহজেই আমি এখান থেকে এক্সেল দিয়ে এড করে নিতে পারবো। মনে করেন আমার এখানে পরবর্তীতে এরকম আসছে যে এখানে 0, 0, 0, 0 এবং 0 এখানে
একটা ভ্যালু দিলাম হচ্ছে 56। সো আমি এখানে যদি জাস্ট কেউ মানে এইভাবে দিয়ে দেই তাহলে কিন্তু 56 হয়ে গেল। বা এখানে যদি আমি আরো 6 দিয়ে দেই তাহলে দেখেন এখানে ক্যালকুলেশনটা বেড়ে গেল। তার মানে এখানে কিন্তু একটা ক্যালকুলেশন হচ্ছে এবং সেটা কিন্তু আমার টেবিলে কিন্তু অটোমেটিক ভাবে জেনারেট হয়ে যাচ্ছে, এড হয়ে যাচ্ছে। সো খুব সহজে আমরা এই কাজটাও কিন্তু করতে পারি। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অটোমেটিক্যালি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড আমাদের জন্য বেসিক কিছু জিনিস তৈরি করেই রেখেছে। মনে করেন এখানে টেবিলে যাব, আমি যদি এখানে কুইক টেবিলস এ যাই, দেখেন আমাদের জন্য কয়েকটা যে এখানে দেখেন ইয়ে আছে, ক্যালেন্ডার আছে বা আপনার এখানে দেখেন নিজস্ব কিছু ভালো কিছু টেবিলের কিন্তু ডিজাইন এখানে করা আছে। সো আমাদের জন্য অটোমেটিক্যালি এমএস ওয়ার্ড আমাদের নিজেদের জন্য কাজের সুবিধার জন্য আরকি কতগুলা টেবিল জেনারেট করে রাখছে, সেইগুলোও আমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারি। এই যে একটা, আমি শুধুমাত্র এখন যদি এইখানে কনটেন্ট গুলা খালি চেঞ্জ করে দেই, তাহলেই কিন্তু আমার কিন্তু কাজ শেষ। এই ডাবল ক্লিক করব এবং কনটেন্ট ABCD এই যে লিখে দিলাম। জাস্ট কনটেন্ট গুলো আমি ডাবল ক্লিক করে চেঞ্জ করে নিলেই কিন্তু আমার একটা ভালো টেবিল কিন্তু হয়ে গেল। সো এইভাবে করে আসলে আপনি আপনার টেবিলের কাজগুলা খুব সহজে করতে পারেন। সো আশা করি এই ভিডিওটা প্লাস আগের ভিডিওটা ছিল বেসিক, এই ভিডিওটা একটু অ্যাডভান্স ছিল। এই ২ টা ভিডিও মোটামুটি আপনি যদি কভার করতে পারেন, ভালোমতো দেখতে পারেন, আপনার টেবিল রিলেটেড আশা করি আর কোনো সমস্যা হবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরো অনেক টপিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সো টিল দেন, টেক কেয়ার।